হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাঁঠাল চিংড়ি, চিংড়ি ভাপা, চিংড়ির এই রেসিপিগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আজকে আমি তোমাদের সাথে চিংড়ির যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি আমার মনে হয় চিংড়ির সবচেয়ে সহজ একটি রেসিপি। এটা বানানোর জন্য প্রথমে ঘিয়ে কুচো করে রাখা পেঁয়াজ, টমেটো আর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সবগুলো যখন নরম হয়ে আসবে আর ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে স্মুথ একটি পেস্ট বানিয়ে নেব। এর সাথে আমি কিছু পাকা লঙ্কাও অ্যাড করে নিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চিংড়িগুলো যাতে ভেঙে না যায়। আর যখনই লালচে বাদামি রঙের হয়ে আসবে তখনই চিংড়ি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিতে হবে। যদি তোমাদের মনে হয় তাহলে আরও একটু নুন ও হলুদ অ্যাড করে নিতে পারো। এই গরমে আমরা অনেকেই চিংড়ি মাছ খেতে চাই না, কিন্তু এই রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। এটি একেবারেই কম মশলা দিয়ে তৈরি আর খুবই সুন্দর একটি ফ্লেভার আসে এই রেসিপিটায়। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি তেলে ভালো মতো ভেজে নেব। যখনই তেল ছেড়ে আসবে এর মধ্যে কিছু নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো আমি অ্যাড করে নেব আর মশলাটিকে ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটা ঠিকমতো ভাজা হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় এখানে পরিমাণ মতো জল ঢেলে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। যেহেতু এখানে কাজু অ্যাড করা আছে তাই গ্রেভিটার থিকনেস একটু বেশি হবে আর টমেটোর ফ্লেভারের জন্য এখানে খুব সুন্দর একটি ট্যাঙ্গি টেস্ট আসবে। এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে গ্রেভিটির সাথে ভালো মতো কষিয়ে দরকার হলে এখানে আর একটু জল অ্যাড করে নেব। আমার এখানে থিকনেসটা ঠিকই মনে হচ্ছিল তাই আর এক্সট্রা করে জল অ্যাড করিনি। মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে চিনি ছড়িয়ে দিয়ে ফুটিয়ে নিলেই রেডি ট্যাঙ্গি প্রন মশালা। এই সহজ রেসিপিটি তোমরা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারো। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল।